হাদিসের মধ্যে অনেকে আজকাল বিভিন্ন রকমের ব্যাখ্যার আশ্রয় নেয় যে কোরআনের সাথে কন্ট্রাডিকশন হলে সে হাদিসের সনদ মানে আসমাউল রিজাল এবং আপনার হাদিস শাস্ত্রবিদদের মতে যদিও বিশুদ্ধ, কিন্তু সেটা আসলে শুদ্ধ নয়, কারণ কোরআনের সাথে কিভাবে কন্ট্রাডিক্ট হতে পারে। তো এই জাতীয় কিছু যুক্তি তাদের মাথায় ঢুকেছে, সেগুলোর কারণে তারা হাদিসকে অনেক ক্ষেত্রে অস্বীকার করেন কার্যত। তো এটা বড় ধরনের গুমরাহি এবং আহলে সুন্নাত জামাতের ট্র্যাক থেকে খারিজ হয়ে যাওয়া, এবং সন্দেহ নেই যে এটা শুধু ভুলই নয়, বড় ধরনের ভুল। কিন্তু এর ফলে তাকে ডাইরেক্ট কাফের বলাটা জটিল হবে। জান্নাত জিহাদ আগে থেকে আপনি জানতে চেয়েছেন, স্ত্রীকে স্বামী প্রায় খুব মারত, মেরে অসুস্থ করে দিত, আবার মাপ চেয়ে মিটমাট করত। তাদের কাবিননামায় স্ত্রীকে তালাকি তাফওয়িজের ক্ষমতা দেয়া আছে। স্ত্রী স্বামীকে শর্ত দেয় যে যদি স্বামী আর কখনো তার গায়ে হাত তোলে তাহলে তাদের তালাক হয়ে যাবে। স্বামী সেই শর্ত মেনে নেয়। শর্তের পরিবর্তে আবারও 4-5 মাস পরেই কোনো কোনো ক্ষুদ্র কারণে স্ত্রীকে মারধর করে। এখানে দম্পতির তালাক হয়ে গেছে কিনা, খুব জটিল প্রশ্ন প্রিয় বোন। শর্ত সাপেক্ষ তালাকে তালাক হয়, এটা হলো মূল কথা। কোনো স্বামী যদি তালাক শর্ত দেন তার স্ত্রীকে যে আপনি এই কাজ করলে, তুমি এই কাজ করলে তালাক হয়ে যাবে, তিনি যদি সে কাজ করেন তাহলে তালাক পতিত হয়ে যাবে, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু স্ত্রী তিনি যদি শর্ত সাপেক্ষে তালাকে তাফওয়িজের গ্রহণ করেন, সেটা কার্যকর হবে কিনা এটা আমার মনে হয় স্টাডি করে বলা উচিত। তবে হ্যাঁ, স্ত্রী যদি চান তাহলে তাফওয়িজ ব্যবহার করে, যেহেতু স্বামী তাফওয়িজের শর্ত লঙ্ঘন করেছেন, সেজন্য তিনি তালাকে তাফওয়িজ বা অর্পিত তালাকের বলে তিনি নিজের নফসের থেকে নিজে তালাক গ্রহণ করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে শর্তযুক্ত তালাক নিয়ে যেতে পারেন কিনা বা তালাক গ্রহণ করতে পারেন কিনা, সেটা আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে আপনাকে আমি উত্তর দিতে পারবো না, সেটা স্টাডি করা উচিত। এরপর হাসনাত জামিল সিজার, আপনি জানতে চান অনুমান করা কি শিরক? না, অনুমান করা শিরক হতে যাবে কেন? তবে খারাপ অনুমান করা এটা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ্জান, তোমরা খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকবে, কারণ ফাইন্না যান্না আকযাবুল হাদিস, কারণ কুধারণা এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। অতএব কুধারণা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো, এটা গুনাহের কাজ, কিন্তু এটা শিরক নয়। এটা হলো সাধারণ কুধারণা। হ্যাঁ, আল্লাহ সম্পর্কে যদি কোনো মানে অজানা থাকে বা ভুল ধারণা থাকে আল্লাহর ওজুদ সম্পর্কে, তাহলে সেক্ষেত্রে সেটি শিরক হতে পারে। তানজিলে তাবাসসুম জানতে চেয়েছেন, শুকরিয়া সিজদা কিভাবে দেয়? আল্লাহু আকবার বলে সরাসরি সিজদায় চলে যাবেন, যে আল্লাহর তাসবিহ সিজদা পাঠ করবেন, পড়ে উঠে যাবেন, বাস এটাই হলো শুকরিয়া সিজদা। শুকরিয়া সিজদা উযু লাগবে কিনা? বিন বাজ রাহিমাহুল্লাহ সহ স্কলার কোন বলেছেন উযু লাগবে না, অন্য ওলামা একরাম বলেছেন উযু লাগবে। তো পদ্ধতিগত কোনো পার্থক্য নেই। এমডি রবিউল হাসান জানতে চেয়েছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরও মাঝে মাঝে নিজের অজান্তে কিছু ভুল বা গুনাহ হয়ে যায়, এতে কি আমার সালাত কবুল হতে ব্যাঘাত ঘটবে? দেখুন, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরও যদি আপনার অজান্তে গুনাহ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সালাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি ভুলের পরে তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান এবং আপনি ফিরে আসার চেষ্টা করেন। আননোন পারসন আইডি থেকে জানতে চেয়েছেন, জিকির করার সময় মনে খারাপ যৌন চিন্তা আসে, এখন কি করণীয়? জিকির কি বাতিল হবে? জিকির বাতিল হবে তা নয়, তবে মনে বাজে চিন্তা আসাটা এটা তো নিজের নিয়ন্ত্রণে না। এই জন্য বাজে পরিবেশ থেকে যথাসম্ভব নিজেকে সরিয়ে আনা উচিত। আর যখনই মনে হবে, তখন সাথে সাথে নিজেকে নিজে ভৎসনা করে, ইস্তেগফার করে, তওবা করে তিনি আবার আল্লাহ থেকে মনোনিবেশ করবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই স্ট্রাগল করতে করতে একটা সময় তার জন্য এগুলো থেকে বেরিয়ে আসা সহজ হবে। তিনি তার চেষ্টাকে অব্যাহতভাবে চালাবেন, নিরাশ হবেন না। এবং এটা আসতেই পারে, শয়তান এগুলো মানুষের মনের ভিতরে সৃষ্টি করে, কারণ সে তো লেগেই আছে আমাদের ইবাদত নষ্ট করার জন্য। অতএব আমরা হাল ছেড়ে দিলে তো সে জিতে গেল। আমরা এর কারণে জিকির নষ্ট হয়ে গেছে এমনকি মনে করবো কোনো কারণ নেই। আমি চেষ্টা করব নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে সঠিকটা করে যাওয়া। ফাহিমস ইসলামিক মিডিয়া এআইডি থেকে আমি জানতে চেয়েছেন, মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে চাকরি করা যায় কিনা দয়া করে বলবেন। হ্যাঁ, অবশ্যই জায়েজ রয়েছে। সরকার যদি যার চাকরি করবেন তিনি যদি আপনাকে সেই সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি দেয়, কোনো অসুবিধা নেই। এমনি শাকিরুল ইসলাম জানতে চেয়েছেন,